মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, এই জিকির তো সবাই করে, আমাকে নতুন একটা জিকির শিখিয়ে দেন। আল্লাহ জাল্লা শাআনহু বললেন, এটা কেন বললা তুমি? 7 তবক আসমান 7 তবক জমিন এক পাল্লাতে রাখলে আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লাতে রাখলে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন ভারী হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তো ওজনদার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তারিফ বেশি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, আইনদাতা নাই, শাসনকর্তা নাই, বিধানদাতা নাই, তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর জিকির করার জন্য বলতেছে, আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ জিকির করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর মর্তবা বোঝানোর জন্য আল্লাহ জাল্লা শাআনহু পয়গম্বরকে শিক্ষা দিয়েছেন। প্রত্যেক পয়গম্বর লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, আইনদাতা নাই, শাসনকর্তা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মউত দাতা নাই, তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। কয়েকবার পড়েন না, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন পথের মধ্যে একটা মহিলা বসে বসে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। বলেন না, আল্লাহ 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 আল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, এই মহিলাকে, আপনি যাবেন কোথায়? এখানে আপনি কেন আসছেন? কি জন্য আসছেন? কার কাছে আসছেন? কথা বলেন না কেন? মহিলা বলতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। বলেন না, আল্লাহ 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 আল্লাহ। কতক্ষণ পরে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়? আল্লাহ 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 আল্লাহ। আপনি যাবেন কোথায়? আল্লাহ 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 আল্লাহ। কোনো কাজ ছাড়া, দরকার ছাড়া মানুষ কোথায় যায় না। আপনি এখানে কেন আসলেন? এই কথা উত্তর দেন, আল্লাহ আল্লাহ। তখন কি বলে? আল্লাহ 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 আল্লাহ
হয় না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতবার জিজ্ঞাসা করলেন সব কথার উত্তর জবান থেকে আসতেছে আল্লাহ 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 শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলেন আপনি কি আল্লাহকে পাইতে চান? তখন মহিলা বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আল্লাহ বলে নিঃশ্বাস বাইর হয়ে গেছে, সে মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাবে বর্ণিত রাওয়ায়াত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তখন এলাকার মানুষদেরকে ডাকতেছেন, আপনারা আসেন, একটা অজানা অচেনা মহিলা এখানে হঠাৎ আসি, হঠাৎ মারা গেল। তার জবান থেকে যে শব্দ শুনলাম সে শব্দটা আল্লাহ 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 আল্লাহ। হাসান বসরি এলাকার লোকদেরকে ডাকলেন, আপনারা আসেন, এই মুর্দাকে দাফন করার জন্য আসেন, জানাজার ব্যবস্থা করেন, কবরের ব্যবস্থা করেন। লোকজনকে ডাকি, তাকে গোপন করে দিন। ইত্তাব শহরে আসমানের দিক থেকে একটা গায়েবী আওয়াজ হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গায়েবী আওয়াজে আসমান থেকে বলতেছে যে প্রাণটা আমি আল্লাহর জন্য চলে গেছে, সে প্রাণের জন্য তুমি চিন্তা করিও না, এটা আমার জিম্মাদারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নিজে জিম্মাদারিতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি বুঝলাম না জিনিসটা কি হলো। আসমানের দিক থেকে আওয়াজ আসলো যে আমি আল্লাহর জন্য রূহ দিয়েছে, যে ব্যক্তিকে আমার জন্য রাখিয়ে দাও। তখন আসমানের থেকে আল্লাহর গায়েবী আওয়াজের সাথে সাথে আল্লাহর কুদরত রহমতে হাসান বসরি বলতেছে, আমার চোখের সামনে থেকে এই লাশ গোপন হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বুঝলাম না এই লাশটাকে আসমানে আল্লাহ নিয়ে গেল না জমিনে দাফন করলেন। আমার চোখের ফলকে দেখলাম সে এখানে আর নাই। তখন বলতেছে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর কুদরত, আল্লাহর রহমত কত বেশি, যা গনিয়ে শেষ করা যাবে না। আল্লাহর পরিচয় কত কঠিন, আল্লাহকে পাওয়া কত কঠিন, আল্লাহর কথা শোনা কত কঠিন। প্রত্যেকে সারা জীবন ওয়াজ শুনেছেন, দোজখ এবং বেহেশত দুই খবর আছে। নেককারের জন্য মেহমানদারি বেহেশত আল্লাহ তৈয়ার করেছেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শবে মেরাজ গেলেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, দেখো বাবা, তোমার উম্মতকে আমার সালাম বলিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে, উম্মতের শব্দের অর্থ দুই রকম। একটা উম্মতের দাওয়াত, একটা উম্মতের ইজাবত। উম্মতের দাওয়াত হলো তামাম পৃথিবীর লোকদেরকে বলা আছে, কোনো ধর্ম নাই, কোনো জাতি নাই, কোনো কিছু নাই, শুধু আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা সকলের জন্য, সকলের জন্য, সকল ধর্মের জন্য, সকল মানুষের জন্য। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সে আল্লাহ এক আল্লাহ। সে আল্লাহ সম্পর্কে চিন্তা করি। ইব্রাহিম হাসান বসরি রহমতুল্লাহ বললেন, এই লাশটা কীভাবে গোপন হয়ে গেল আমি বুঝতে পারলাম না।
আল্লাহর কুদরত আমি বুঝতে পারলাম না, আল্লাহর রহমত আমি বুঝতে পারি নাই, আল্লাহ কি কুদরত এখানে দেখাইছেন, আল্লাহ জাল্লা শানুর কুদরত সম্পর্কে আমি বুঝতেই পারি নাই। আল্লাহ জাল্লা শানু লা ইলাহা ইল্লাল্লাহর কি মর্তবা দিয়েছেন, কি ওজন দিয়েছেন। এই জন্য বলছে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার জন্য। কতক্ষণ পরে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার শত্রু আছে শয়তান। কে? শয়তান। ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু বললেন যে আল্লাহ মানুষকে ডাক দিয়ে বলছে, হে আদম সন্তান, তোমার একটা শত্রু আছে, তার নাম শয়তান, ইবলিস শয়তান। সে তোমাকে ভ্রান্ত করবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে, মনে কুমন্ত্রণা সৃষ্টি করবে, দিলের মধ্যে তোমার খারাপ ধারণা নিয়ে আসবে। তখন এই দূর করার জন্য তুমি পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। আসমানের তারা, বৃক্ষের পাতা, বৃষ্টির বিন্দু, মরুপ্রান্তরের বালুকা যত আছে সমপরিমাণ আল্লাহর শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে বলছে, বাবা, কাকে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে। আসলে তো হুজুরের আগের পয়গম্বর তিনি। এই জন্য বাবা আমার কথা শুনো, তোমার উম্মতকে আমার সালাম জানাইও, আর একটা খবর দিও আমার পক্ষ থেকে। খবর হলে এই বেহেশতের বাগান খালি পড়ে আছে, সেখানে অনেক গাছ গাছালো লাগানোর জায়গা আছে, তুমি দুনিয়া থাকে বেহেশতের বাগানের জন্য গাছ লাগাই দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 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 ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো বাবা, তোমার উম্মতকে আমার সালাম বলিও এবং এই শুভ সংবাদটা পৌঁছাইয়া দিও যে বেহেশতের বাগান খালি পড়ে আছে, গাছ লাগানোর জন্য। সেই গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইটা হচ্ছে বেহেশতের গাছ লাগানো। সব সময় নামাজ কাজা করা যাবে না। নামাজ যে কাজা করে তার কি উপায় হবে সে বুঝে না, কি সাজা হবে, কি সাজা হবে। এই কাজা নামাজের কি সাজা হবে? কাজা নামাজ তো পড়ে না। কিছু লোক আছে জুম্মার দিন একটু নামাজ পড়ে, কিছু লোক জীবনে দিয়ে একবার পড়ে, কিছু লোক ফাঁকে ফুঁকে নামাজ পড়ে, কিন্তু নিয়মিত 5 বার নামাজ পড়ার লোক কম নেই না বেশি? কম, অনেকই কম। অর্থাৎ নামাজকে এত হালকা মনে করেছে, নামাজের ওজনের কথা মনে করছে এমন কিছু না, এমন কিছু যেখানে 50 ওয়াক্তকে নিয়ে আসছে 5 ওয়াক্তে। 50 ওয়াক্তের ইতিহাস যারা শিক্ষিত জন তারা জানেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে মেহরাজ যাওয়ার পরে, দেখা হওয়ার পরে আল্লাহর সাথে দেখা হয়েছে, আল্লাহ সাথে দেখা করছেন এবং আল্লাহর হুকুম হাকা মানছেন। তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আপনি কি আনছেন, কোথায় গেছেন কোথায়? বলে আমি গেছি আল্লাহ জাল্লা শাহানুর সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আল্লাহ আপনাকে কি দিচ্ছে দেখা করার পরে? জিজ্ঞাসা করে না থেকে দিচ্ছে যে অনেক কোটি টাকার মালিক যদি কোনো আল্লাহ পাক ধনবান ব্যক্তি করতেন আর গরিবেরা যাইতে খয়রাত আনতেন, আপনাকে কী দিচ্ছে, আপনাকে কে দিচ্ছে, আপনাকে কী দিচ্ছে? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমাকে একদিনের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি তো নিয়ে আসছেন, ঘটনা খারাপ। আপনি যে কাউমের কাছে যাবেন, কাউমের কাছে যখন যে কথা প্রস্তাব দিবেন, কাউমে মানবে না, আদায় করবে না। আপনি এক কাজ করেন, প্রথম যাওয়ার পাওয়ার যখন পেয়েছেন
তখন আপনি আবার যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে এখন যিনি রাজা বাদশা, ওনার কাছে আমার আপনার মতো লোক যাওয়ার কোনো অধিকার নাই, কোনো হুকুম নাই, কোনো সুযোগ নাই। আপনি আমাদের কোনো মনের কথা বলবেন নি, আমার রাজা পাইতেন না, আমরা দ্বিতীয় যাওয়ার জন্য দেওয়াই হবে না। কয়েক গেইটে আটক আছে মানুষ, কোনো ঠেকা পড়লে গেইটে তাহলে না না আপনি সেখানে কি, আপনার তো কাজে নাই, আপনার কাজ আছে বাইরে। প্রধানমন্ত্রী আপনি কী করবেন, অমুক আপনাকে কী করবে, ওটা যাইতে দিবে না। সোজা কথাই হাজারিয়া তো বড় নেতা হয়েছে, কিন্তু কাছে যাইতে দিল না। কে কাছে না, আপনার কাছে যাবেন কেন, দরকার নেই আপনার। তা এখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনি যখন একবার গেছেন আবারও যান। তা আবার গেছেন, আবার যাবার পর একটু কমাই দিছে। এখানে আসার পরে বলছে, আপনি কতটুকু আগাইছেন আমার কথা, একটু কমাইছে, কোনো একটু জন্য আপনি আবার যান। এইভাবে 9 বার গেছে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ফার্স্ট নং কত? 45। 45 শুদ্ধ, 45 আঞ্চলিক কথা। এই 45 ওয়াক্ত কমাই দিছে, আর আছে কত? 5 ওয়াক্ত। তো আমরা বড় গুনাহগার, 2000 পাপী গোলাম, আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ি না? এখন যদি আমি দেখছি পাকিস্তান আমলে এক ঢাকাতে এক জুম্মা মসজিদে আমি খুতবা দিতে গেছি, তখন হঠাৎ করে যিনি মসজিদ প্রতিষ্ঠা করেছেন এলাকার লোকে প্রশ্ন করেছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ যারা না পড়ো তোমরা মসজিদের প্রথম কাতারে বসিও না। পরে জুম্মাতে কাছে লোক নাই, তখন বলছি আমি ভুল করছি, তোমরা নামাজ পড়ো না পড়ো আল্লাহ জানে, তুমি জানো, কে জানে? আল্লাহ জানে। নামাজ পড়া এখন পড়তে থাকো, এখন পড়তে থাকো। আমি মসজিদ দিলাম, আমি অন্য কিছু করে গেলাম, আমার তো এখানে নামাজ পড়ে যান, আমার মানে আল্লাহর নামাজ পড়ে যান। তো মুসা আলাইহিস সালাম বললেন, আপনি এতবার যান, আপনি সেখানে যান, যাওয়ার পরে আপনার আল্লাহ পাক যতটুকু দান করছেন এতটুকু তো দান করবেন। তখন 9 বার গেছেন। 5 নং 45। 45 কত? 45 গেলে আর কত থাকে? আর 5। তো আমরা যারা আছি বসে আল্লাহর কথা শোনার জন্য, মিম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে একজন লোক খতিব মানে বক্তা, তিনি বক্তৃতা দিবেন। তিনি হৃদয়গ্রাহী কথা বলবেন, যেতে মানুষের হৃদয় স্পর্শ করে যে আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এক দরবেশ আল্লাহকে বলল, আল্লাহ শয়তান কীভাবে মানুষকে ধোকা দেয়, আপনি আমাকে একটু দেখান। আল্লাহ বলছে, এসব আবদার করা ঠিক নয়। কোন আমার কি আবদার করতেছে? তখন দরবেশে দেখালো কলবের বাম পাশে, সেখানে শয়তান সুইচের আগার মতো